মানুষ সকলেই মৃত্যুবরণ করবে, কারণ রব্বিকা বা কুরআনুল কারীমের মালিক আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুরআনুল কারীমের 3 স্থানে রব্বুল আলামিন একই কথা ঘোষণা করেছে, মানুষ মাত্রই তার মৃত্যু হবে। পৃথিবীর কোনো প্রাণী দুনিয়াতে জীবিত থাকবে না। কবি বলেন হামারা সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার সকল মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে কেউ আগে বিদায় নেবে অথবা দুনিয়া থেকে কেউ পরে বিদায় নেবে, কিন্তু দুনিয়ার মানুষ সকল মানুষই মৃত্যুবরণ করবে, দুনিয়াতে কোনো মানুষ জীবিত থাকবে না। সম্মানিত উপস্থিতি, আসুন এবার ডাইরেক্ট আয়াতের ভিতরে ঢুকছি। রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাতুন নাবা, আপনারা নাম শুনেছেন সূরাতুন নাবা 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। الله أكبر। ও খুলনার মুসলমান, ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকছি। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা দুনিয়াতে রয়েছো, আমি তোমাদেরকে একটি শাস্তি সম্পর্কে অবগত করলাম। নিশ্চয়ই তোমাদেরকে একটি তোমাদের নিকটবর্তী শাস্তি সম্পর্কে তোমাদেরকে অবগত করলাম। ও খুলনার শিক্ষিত সমাজের মানুষ, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো রব্বুল আলামিন আমাদেরকে শাস্তির কথা বলেছে কি বলে নাই? আমরা সকলে জানি ঈমান হারা অবস্থায় যদি আমাদের মৃত্যুবরণ হয়, আজরাইলের সাথে যদি আমাদের দেখা হয়ে যায়, ঈমান হারা অবস্থায় যদি আমরা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যাই রে মুসলমান, তাহলে কিন্তু আমাদের আফসোসে আর সময় সীমা থাকবে না। আফসোস করে কিন্তু আমরা রেহাই পাবো না, আমরা কুল পাবো না। ও কেলাকসুরের মুসলমান, খুলনার মুসলমান, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শাস্তির একটা কথা আমাদেরকে বলেছে। আমরা সকলে জানি মৃত্যুর পরে যাদের ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ হবে, কবরের ভিতরে আমাদের আযাব হবে, কবরের ভিতরে আমাদের শাস্তি হবে। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের শাস্তি হবে। আমাদের স্থান যদি জাহান্নামে হয়, ওই জাহান্নামে থাকা অবস্থায় কিন্তু আমাদের শাস্তি হবে। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। খুলনার মুসলমান, সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ বলবে হায় আফসোস, এই কিয়ামতের মাঠে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। কি বলবে? আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। এই কথাটা কারা বলবে? আসুন আমরা একটু জানি, জানার দরকার আছে কি নাই? যেহেতু আমরা সকলে জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? সেহেতু আমাদেরকে অবশ্যই কোরআন হাদিস জানা অবশ্যই দরকার আছে। আর কিয়ামতের ময়দানে কারা বলবে হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম? খুলনার মুসলমান, ওই ব্যক্তিগুলো বলতে থাকবে, রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এখানে কাফেরদের কথা বলা হয়েছে। কাফের কারা? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে,
যারা কোরআনের বিরোধিতা করে, যারা আমার নবীর বিরোধিতা করে, যারা আমার নবীর সুন্নাতের বিরোধিতা করে, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা আল্লাহর আইনটাকে মেনে নিতে চায় না, নিজের মতোই দুনিয়াতে চলতে চায়, ফিরতে চায়, যারা আল্লাহর আইনটাকে মেনে নিতে চায় না, এরাই তো কাফের বলে গণ্য হবে। আর এরাই কিন্তু কিয়ামতের ময়দানে বলবে, হায় আফসোস, আজ আমরা যদি মাটি হয়ে যেতাম। আপনারা একটু বলেন তো, মানুষ এই কথাটা কখন বলে? আমার পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, নিশ্চয়ই ওই ব্যক্তির সামনে আর কোনো কিছু করার থাকে না। এই কথাটা তো তখনই বলে ওই কিয়ামতের ময়দানে। এই কাফেররা বলতে থাকবে, হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না, তাহলে আমাদের কোনো শাস্তি হতো না। ও গেলাক্সুরের মুসলমান, এর জন্য কাফেররা বলবে, আফসোস আফসোস আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতাম। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে এই কথা আল্লাহর সামনে না বলা লাগে। আমাদের যদি এই কথা থেকে বিরত থাকতে হয়, তাহলে অবশ্যই নামাজকে আমাদের বন্ধু করে নিতে হবে। কথা গান ঠিক কিনা? আসন্ন রমজানকে আমাদেরকে বন্ধু করে নিতে হবে, আমার নবীর সুন্নাতকে আপন করতে হবে, কালিমার সাথে প্রেম করতে হবে, কোরআনের সাথে আমাদের সংযুক্ত বাড়াতে হবে। তাহলে হয়তোবা মসজিদের ইমাম সাহেবের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, গভীর করতে হবে। তার কাছ থেকে অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফর্মুলাটা আমাদেরকে বেছে নিতে হবে। আমাদেরকে শুনতে হবে কিভাবে আমল করলে জান্নাতে যাওয়ার পথ আমার জন্য সহজ হয়। এই কথাগুলো উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে হবে, মসজিদের ইমামের কাছ থেকে শুনে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতের ভিতরে বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার। ও খুলনার মুসলমান বৃদ্ধ বাবা আমার, আপনারা আমাকে একটু বলবেন, আজকের এই তাফসীর মাহফিলে আপনারা এখানে যারা বসেছেন, আপনাদের ঘরে মনে করেন বাসা থেকে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা ছেলের স্ত্রী, আপনার ছেলে বউ আপনাকে বলল, বাবা অথবা ভাই বাসায় রান্না করতে হবে, বাজার করে দিয়ে যেও। আপনি যদি বাজার না করে এখানে এসে যদি বসেন, আর এখানে বসার পরে যদি আপনার মনে পড়ে যায় বাসা থেকে তো আমাকে বাজারে নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু আপনি এখানে বসে শুনতে পাচ্ছেন আজকে গেলাক্সুর মোড়ে আল মাদিনা তাহফিজুল কোরআন কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে চমৎকার তাফসীর হচ্ছে, এখান থেকে আমার যেতে মনে যাচ্ছে না এরকম। তাহলে যখন এই কথাটা আপনার মনে পড়বে, আবার ওদিকে আপনার বাসায় বাজার দিয়ে আসতে হবে, আমি এখান থেকে উঠবো না, আগে যদি আমি বাজারটা করে দিয়ে আসতাম, এরকম একটা আফসোস থাকবে কি থাকবে না? আমি উদাহরণ দিলাম, থাকবে কি থাকবে না? একইভাবে খুলনার মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতের ভিতরে একইভাবে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কিয়ামতের ময়দানে মানুষ বলতে থাকবে, হায় আফসোস, আমি ওই দুনিয়াতে থাকতে। কোন দুনিয়ার কথা বলা হয়েছে একটু বলেন তো? ওই দুনিয়া বলতে আমাদের এখানে কোন দুনিয়ার কথা বলা হয়েছে একটু বলেন আমার বাবারা? আমাদের এই দুনিয়াটার কথা বলা হয়েছে, এই দুনিয়াটার কথা বলা হয়েছে। আমরা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে, ভালোভাবে শুনবেন, কিয়ামতের কথা বলছেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে, হায় আফসোস, ওই দুনিয়া থাকতে, ওই দুনিয়া বলতে এই দুনিয়াটাকে বোঝানো হয়েছে, ওই দুনিয়াতে থাকতে যদি এই দুনিয়ার জন্য, আর এই দুনিয়া বলতে কিয়ামতের মাঠকে বোঝানো হয়েছে, এই দুনিয়ার জন্য আমি যদি অগ্রিম কিছু পাঠাতে পারতাম। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে এইভাবে আফসোস করবে, হায়
দুনিয়াতে থাকতে কিয়ামতের মাঠের জন্য যদি অগ্রিম কিছু পাঠাতে পারতাম। ও খুলনার মুসলমান, এখানে অগ্রিম আপনি কি পাঠাবেন? নিশ্চয়ই আপনার আমল পাঠাতে হবে। আপনি যে ইবাদত বندگی করবেন, এই ইবাদত বندگی আল্লাহ তাআলা যা বলেছেন সেই ইবাদত তো আপনাকে আগের থেকে এই দুনিয়া থেকে কমপ্লিট করে তারপরে পাঠাতে হবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য রব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে বললেন, আমাদেরকে সতর্ক করে দিলেন, বেশি করে ইবাদত করো, বেশি করে আমল করো। কারণ আমল বেশি যদি না করা যায় তাহলে তো ওই দুনিয়াতে আমাদের কোনো কিছু বেশি বেশি করে পাঠানো যাবে না। আমরা সকলে জানি দাড়ি পাল্লা যদি ধরা হয় বেশি ওয়েট যেই পাশটাতে থাকে সেই পাশটা কিন্তু নিচে নেমে যায়, আর যেই পাল্লায় মালামাল অল্প থাকে সেই পাল্লা কিন্তু উপরে উঠে যায়। এর জন্য সতর্ক ও আমার বাবাজিরা, বেশি করে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য। লৌকিকতা দেখানো ইবাদত আমাদের করা যাবে না। রব্বুল আলামিন বলছেন সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াত, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। বলেন আল্লাহু আকবার। ও খুলনার মুসলমান, আমরা সকলে জানি কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে রব্বে কাবা রব্বুল আলামিন আমাদের হাতের উপরে এরকম একটা আমলনামা দিবে, জানি কি জানি না? আমরা সকলে জানি কি আমলনামাটা ডান হাতে এইভাবে পাবে, আবার কেউ আমলনামাটা এইভাবে বাম হাতে পাবে। যারা আমলনামাটা ডান হাতে পাবি তাদের তো সুখের আর সীমা থাকবে না, আমরা সকলে জানি। আর যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে এদের আর দুঃখের সীমা থাকবে না। আমরা সকলে জানি যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে তাদের হাত এরকম পিছন থেকে ঘুরায় নেওয়া, বুকের পিঠের থেকে ছিদ্র করে সামনে থেকে হাতটা বের করে তারপরে তার হাতে আমলনামা দেওয়া হবে। এটা তো একটা আযাব, কথা কম ঠিক কিনা? কিন্তু যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার তো ডাইরেক্ট ডান হাতেই দিবে, সে তো সৌভাগ্যবান, সে তো খুব ভাগ্যবান মানুষ। কারণ যার আমলনামা ডান হাতে থাকবে তার স্থান তো জান্নাতে হবে। কথা কোন ঠিক কিনা? খুলনার মুসলমান, এর জন্য কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামাটা আমার হাতে না দেওয়া হতো। আপনারা কি কথা বুঝতে পারছেন? মানুষ তো মরণশীল, সবাই তো মরে যাবেই, কিন্তু আমরা তো সকলে জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? অবশ্যই আমলনামাটা যেন আল্লাহ তাআলা আমাদের ডান হাতে দেয়, এরকম আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আমলনামাটা আমাদের বাম হাতে না দেয়, আবার সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আসুন আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে তারা বলতে থাকবে, হায় আজকে যদি আমাদের আমলনামাটা আমাদের হাতে না দেওয়া হতো। কারা বলবে? নিশ্চয় দুনিয়াতে যারা আল্লাহ তাআলার অবাধ্য করেছে, নিশ্চয় দুনিয়াতে যারা আমার নবীর অবাধ্য করেছে, নিশ্চয় দুনিয়াতে যারা এই কোরআনটাকে তার জীবনে মেনে নেয় নাই, নিশ্চয় দুনিয়াতে যারা আমার রাসূলের হাদিসগুলো মেনে নেয় নাই, নিশ্চয় দুনিয়াতে যারা ওলামা ইকরামদেরকে অপমান অপদস্থ করত, মাদ্রাসার ছাত্রদেরকে অপমান অপদস্থ করত, মসজিদের ইমামকে অপমান অপদস্থ করত, এরা কিন্তু কিয়ামতের ময়দানে বলতে থাকবে, এখানে আলেম ওলামাদের কথা কেন এসেছে? ও বৃদ্ধ বাবারা, পয়গম্বর বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলো নবীজির ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? এর জন্য ওলামা ইকরামের কথা বলা হয়েছে। আপনারা এই আয়াত দ্বারা হাদিস দ্বারা কি বুঝলেন? নিশ্চয়ই আমাদেরকে আমল বেশি করতে হবে এবং আলেমদেরকে সম্মান করতে হবে। অবশ্যই আলেমদেরকে আমরা কলিজার টুকরা করে নিব, পারবো তো ইনশাআল্লাহ। আসুন আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের এই 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কি বলছেন? এবার ভালো করে শুনেন।
কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে, হায় আমি যদি দুনিয়াতে থাকতে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এখানে কাকে বন্ধুরূপে গ্রহণ করার কথা নির্দেশ দিয়েছেন আমি কি একটু আপনাদেরকে শোনাবো, আপনারা রাগ করবেন না তো? ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে কথা শোনাচ্ছি, কোরআন হাতে রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারীমের ভিতরে বলতেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো না। কারণ আমরা সকলে জানি রাসূলের হাদিস, রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। যদি মুসলমানের ভাই হয় তাহলে ইহুদি খ্রিস্টান ওরাও তো ওদের ভাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা তো চায় না দুনিয়াতে ইসলাম কায়েম হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, রাসূলের সুন্নাত গুলো কায়েম হয়ে যাক, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো জান্নাতে যেতে চাই, আমাদের তো অবশ্যই কোরআন মানা আমাদের জন্য ফরজ, কথা কোন ঠিক কিনা? অবশ্যই কোরআন তো আমাদেরকে মেনে নিতেই হবে, আমরা তো কোরআনের বাইরে যেতে পারবো না, কারণ এই কোরআন যা বলেছেন সেটা তো অবশ্যই আমাদেরকে মেনেই নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বলেন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো এইভাবে করে জাহান্নামের দিকে দেওয়া হবে, কাদের চেহারাগুলো উল্টো করে জাহান্নামের দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওরাই বলবে, কারা বলবে? দুনিয়াতে যারা ওই যে আমি আগেই বললাম উলামায়ে কেরামদেরকে অপমান অপদস্থ করত, কোরআন তারা শুনতে পারতো না, মেনে নিতে পারতো না, তারা মানুষের ভালো জিনিসটা চাইতো না, তারা শুধুমাত্র উলামায়ে কেরামদেরকে অপমান অপদস্থ করার জন্য ব্যস্ত থাকতো। কোরআনের আলোটা কিভাবে নিভিয়ে দেওয়া যায় সেই সব জিনিসটিকে তারা ব্যস্ত থাকতো। কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো এইভাবে করে আগুনের দিকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমরা অবশ্যই খুলনার মানুষ, আমরা তো খোদা ভীরু, আমরা আল্লাহ ভীরু, আমরা ইসলাম প্রিয়, আমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমরা তো নবীকে ভালোবাসি, আমরা তো ইসলামকে ভালোবাসি, কারণ জানি ইসলাম মানে শান্তি, আর এই শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে এই কোরআন অনুযায়ী মানতে হবে, জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বলেন, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কথা শোনাচ্ছি, অবশ্যই যদি কষ্ট হয় আমার ছোট্ট সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝি আপনাদেরকে ততটুকু বোঝানোর চেষ্টা করছি। আপনাদেরকে কি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের ভিতরে এবার বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। তারা বলতে থাকবে, কারা বলতে থাকবে? কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ এই হাত এইভাবে করে কামড়াতে থাকবে, এইভাবে করে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আমরা যদি দুনিয়াতে থাকতে রাসূলের পথটাকে অনুসরণ করতাম। এক শ্রেণীর মানুষ সেদিন বলতে থাকবে, হায়, এই যে হাত এইভাবে করে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় হায় আমরা যদি দুনিয়াতে থাকতে আমার রাসূলের সুন্নাতগুলোকে অনুসরণ করতাম। আমরা মুসলমান হিসাবে একটু বলেন তো, আমরা কতজন আমরা রাসূলের সুন্নাতটাকে অনুসরণ করি? একটু বলেন। আমরা কি অনুসরণ সব করি? আমরা জানি সালাম দেওয়া সুন্নাত, তাই না?
সালাম দেওয়া সুন্নাত, এবং সালাম দিলে আমাদের লাভ আছে কিনা? সালাম দেওয়া সুন্নাত, এবং যখন আমি আপনাকে সালাম দিব তখন তো আমি আপনার জন্য দোয়া করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মানে কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এবার আমি যদি আপনার জন্য শান্তির দোয়া করি, আমি অপরিচিত হলেও কি আপনি আমার জন্য কি বদদোয়া করবেন? অবশ্যই আপনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মানে আপনার উপরেও আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন আমরা কোন কথার ভিতরে ছিলাম? আমরা ছিলাম ওই কথার ভিতরে যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তার হাতটাকে কামড়াবে এবং বলতে থাকবে, হায় দুনিয়াতে বসে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে যদি আমরা চয়েস করতাম, ভালোবাসতাম, মেনে নিতাম, তাহলে আমরা সালামের ভিতরেই ছিলাম। তাহলে আমাদের সমাজে আমরা যদি সালামটা যদি প্রচলন করি তাহলে কেমন হয় একটু বলেন তো? সবার সাথে ব্যবসার সাথে দেখা হলো, বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বাসায় আমরা ঢুকলাম, সালাম দিলাম আসসালামু আলাইকুম। এরপরে আসুন, যেহেতু সময় সংক্ষেপ, আপনাদেরকে একটা ফর্মুলা শিখাই দেই। আমি আপনাদের ছেলের বয়সী, ছোট ভাইয়ের বয়সী, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এখানে দেখুন আমাদের সমাজে একটা ভুল প্রচলিত রয়েছে, যে ভুলটা হলো আমরা কারোর সাথে দেখা হলে সালাম ঠিকই দেই, সালাম দেওয়ার পরে কিন্তু আমরা জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, জিজ্ঞাসা করি কি করি না? অনেকে বলে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি, এই আওয়াজটা বলে কিনা? আবার অনেকে বলে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দুইটা শব্দ হলো, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো ইনশাআল্লাহ, তাই না? দেখেন আলহামদুলিল্লাহর অর্থ কি? সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে অর্থ এটা। আর ইনশাআল্লাহর অর্থ হলো আগামীতে। ইনশাআল্লাহর অর্থ হলো আগামীতে। তো আমাদের সমাজে অনেক আমার বাবাজিরা রয়েছে, বলেন কেমন আছেন, যে বলে হ্যাঁ জি ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে থেকে আপনারা জানতে পারলেন যে ইনশাআল্লাহ বলা যাবে না। ইনশাআল্লাহ মানে কি? আগামীতে। তাহলে এখন একজন যদি আপনারা জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আপনি যদি বলেন জি ইনশাআল্লাহ, এমন কি আগামীতে ভালো থাকবো, তাই না? না, ইনশাআল্লাহ বলা যাবে না, আমাদেরকে ওইখানে ব্যবহার করতে হবে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহর। ভালো আছি। এবার আসুন আরেকটা বিষয়, আমরা অনেক দিন পরে যদি দেখা হয় বা যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, বন্ধু বান্ধব, ছোট নাতি পুতি যাদের সাথে দেখা হয়, সালাম দিয়ে আমরা তাদের সাথে মুসাফা করি কিনা? মুসাফা করে আমাকে এক হাত বাড়াই দেই না? আবার ঝাঁকি দেই। আমরা আবার এখানে বলি যত ঝাঁকি তত নেকি, কথাটা বলি না? না, এটা যত ঝাঁকি তত নেকি না। আজকের থেকে শুনে রাখেন, যত ঝাঁকি তত ফাঁকি, যত ঝাঁকি তত ফাঁকি, এখানে কোনো নেকি নেই। আপনার সাথে যখন দেখা হয়ে যাবে সালাম একটা হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত দুইটা বাড়াই দিবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ভাই কেমন আছেন? যখন বলা হবে কেমন আছেন, তখন আমাদের অ্যানসারটা কি হবে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শরীর সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে সকল ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা ঠিক থাকবে তো? আর আমরা যখন কোথাও যাব, কোন কাজ যখন করার ইচ্ছা পোষণ করব, আমরা সেইখানে বলতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আগামীতে, ইনশাআল্লাহ মানে আগামীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা ইনশাআল্লাহ বললে হবে। তাহলে সালামের পরে আমাদের যে কাজগুলো হবে, এই কাজের পরে আমাদের কি ব্যবহার করতে হবে? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আলহামদুলিল্লাহ বললে এবার লাভ কি? এই বাসায় গিয়ে কোরআনুল কারীম খুলে দেখবেন, যদি না পড়তে পারেন, বাসায় যারা পড়তে পারে তাদেরকে বলবেন সূরা ফাতিহা সর্বপ্রথমে রয়েছে, সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার সর্বপ্রথম যে আয়াতটা রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলহামদুলিল্লাহ আছে কিনা? এই আলহামদুলিল্লাহর ভিতরে 8টি হরফ রয়েছে। কয়টি হরফ?
আমরা সকলেই জানি এ পড়লে মনে হয় 10টি নেকি আল্লাহ তাআলা দান করে, বি পড়লে দান করে, সরা পড়লে দান করে, এ পড়লে দান করে, ক খ পড়লে মনে হয় দান করে, পড়ে না। আলিফ শুনে রাখেন, আলিফ আপনি যদি আরবি হরফ যদি পড়েন, আলিফ একটা হরফ পড়লে কয়টা নেকি আল্লাহ তাআলা দান করে? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। তাহলে আলহামদুলিল্লাহর ভিতরে 8টি হরফ রয়েছে। কয়টি হরফ? তাহলে 8 কে দিয়ে 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 8 10 কে কত হবে? 80। এখন আপনি প্রতিটা ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার আমলনামায় 80টি করে নেকি অ্যাড করে দেবেন। এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো না খারাপ? ওই যে আগেই কিন্তু কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে তাফসীর শুনিয়েছি, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে, ওই দুনিয়া থাকতে যদি এই দুনিয়ার জন্য কোনো কিছু অগ্রিম পাঠাতে পারতাম, তাহলে আলহামদুলিল্লাহ বললে 80টি নেকি আল্লাহ তাআলা দান করবে। এটা কি ওখানে অ্যাড হবে কি হবে না বলেন? কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই, মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি, মহব্বতের সাথে সুন্দর কোনো জিনিস দেখলাম, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নেকি দান করবে কিনা? তাহলে এবার আসুন, এটা যেটা একটা মাদ্রাসার একটা মাহফিল, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই জানেন যে আল মাদিনা তাহফিজুল কোরআন আপনাদের এলাকাতে অবস্থিত, এই যে পাশেই অবস্থিত। এখানে তো কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। দুনিয়াতে আমরা যখন চলি ফিরি, দুনিয়ার জন্য কিন্তু আমাদের কোরআন হাদিস আমরা যেটা ভাবি অনেকে না লাগলেও এই বাংলা অঙ্ক ইংরেজি এটা তো আমাদের অবশ্যই লাগে। লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? অবশ্যই লাগে। এবং মাদ্রাসাতেও দেখেন বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল গুগল টুগোল নিয়ে কিন্তু সব পড়ানো হয়। বাড়তি কিন্তু আল্লাহ তাআলার এই কোরআনগুলোও পড়ানো হয়। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন কিন্তু আমাদের দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার। কতক্ষণ ঠিক কিনা? কারণ যখন এই কোরআন হাদিস বুকে নিয়ে মৃত্যুবরণ হলে কিন্তু আমাদের স্থানটা অবশ্যই জান্নাতে হওয়ার সম্ভাবনা থাকে। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা যদি শুধুমাত্র ওই যে বাংলা অঙ্ক ইংরেজি নিয়ে থাকি তাহলে কিন্তু সেটা আমাদের এই দুনিয়াতে সীমাবদ্ধ থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এর জন্য আসুন, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা যখন এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। মাদ্রাসায় ভর্তি করে দিলে লাভ আছে। কিভাবে লাভ আছে? আসুন, আপনার সন্তানকে আপনি যদি মাদ্রাসায় ভর্তি করেন, আমার বাবা, আপনার সন্তান দুনিয়াবী শিক্ষাটাও পেয়ে যাবে, এর পাশাপাশি আপনার সন্তান আখিরাতের শিক্ষাটাও পেয়ে যাবে। আর এই মৃত্যুর পরে কিন্তু আমাদের কবরের ভিতরে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে বাংলা কোনো কথা জিজ্ঞাসা করবে না, ইংরেজি কোনো কথা জিজ্ঞাসা করবে না, ফার্সি উর্দু কোনো কথা জিজ্ঞাসা করবে না। কিয়ামতের ময়দানে কবরের ভিতরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আপনার জন্য আমার জন্য সওয়াল জবাব করবে। ফেরেশতারা বলবে, মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আরবিতে আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে ইংরেজিতে হোয়াট ইজ ইওর নেম আপনাকে প্রশ্ন করা হবে না, হোয়াট ইজ ইওর ফাদার নেমস আপনাকে এই প্রশ্ন করা হবে না, আপনি কত টাকার মালিক দুনিয়াতে ছিলেন সেটাও আপনাকে প্রশ্ন করা হবে না, আপনি কোন দলের নেতা ছিলেন সেটাও আপনাকে প্রশ্ন করা হবে না। কিয়ামতের ময়দানে ওই কবরের ভিতরে যাবার পরেই কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? ঈমানদার হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? ঈমানদার হলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আমার দিন হলো ইসলাম। এবং আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? আমার নবী পাশে বসে থাকবে। ও খুলনার বৃদ্ধ বাবারা, যদি ঈমানদার হয়ে যদি মৃত্যুবরণ করা যায়, আমার নবী পাশে থাকলে বলা যাবে, এই হলো আমার সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষাটা যদি আপনার সন্তানকে শেখাতে হয় তাহলে নিশ্চয়ই আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে দিতে হবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞানগুলো দেন তাহলে কিন্তু দুনিয়াতে লাভবান হবেন, কিয়ামতের ময়দানেও আপনি হাসরে লাভবান হবেন। দুনিয়াতে আপনার সন্তান আপনাকে চাকরি বাজা করে খাওয়াতে পারবে। আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন খুলনার এই জমিনে আপনারা 50, 55, 100 বছর, 60 বছর যারা বেঁচে আছেন, কোন আলেমদের মা, কোন আলেমদের বাবা বৃদ্ধাশ্রমে রয়েছে?
অথচ আপনি তাকে দেখেন একজন মসজিদের বেতন সর্বোচ্চ গেলে 15 থেকে 20,000 টাকা। আপনি একটু বলেন তো এই সমাজে 15 থেকে 20,000 টাকা একটা ফ্যামিলি দিয়ে কিন্তু কি চলা যায় নাকি? ভালোভাবে চলা যায় না। ইমাম সাহেবের সন্তানকে একটা ভালো প্রতিষ্ঠানেও কিন্তু পড়াইতে পারে না। সে কিন্তু তার সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়। কেন মাদ্রাসায় পড়ায়? সে কিন্তু নবীর হাদিস শিখেছে। পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটি নর নারীর জন্য ফরজ। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। ও খুলনার মুসলমান, ইলমে দিন অবশ্যই আপনার সন্তানকে শিখাতে হবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি যদি ইলমে দিন শিক্ষা দেন, আপনি দুনিয়াতেও লাভবান হবেন, কিয়ামতের ময়দানেও ধরে খাবেন না। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে আপনি যদি আলেম বানান, আপনার সন্তান আপনাকে নিয়ে জান্নাতে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আপনার সন্তান, আপনার তো মৃত্যু অনিবার্য, মৃত্যু অবশ্যই হবে। যখন আপনি মাটির নিচে শুয়ে পড়বেন, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়া হয়, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি একজন আলেম হয়, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তানকে যদি আপনি দোয়াটা এই দুনিয়াতে শিক্ষা দিয়ে না যেতে পারেন, আপনার মৃত্যুর পরে মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে আসবে, ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আর আপনার সন্তানের ভিতরে যদি এই কোরআনের জ্ঞানটা থেকে কাউকে ভাড়া করার দরকার হবে না। আপনার সন্তান নিজেই আপনার জানাজার নামাজের ইমামতি করবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা একটু বলেন তো, আপনারা দুই বন্ধু একই জায়গায় বসা আছেন, এক বন্ধুর পিছনে একটা মশা পড়ছে, তার পিছনে চুলকানি লাগছে। আপনার অন্য বন্ধুকে যদি বলেন, রে দোস্ত আমার পিছনে একটা মশা পড়ছে, একটু চুলকায় দাও বা খাউজায় দাও, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলা হয়, ওই আপনার দোস্ত যদি পিঠে হাত দেয়, আপনার যেখানে খাউজ লাগছে ওইখানে কিন্তু জায়গা মতো খাউজ দিতে পারবে না। আপনি বলবেন ওইখানে আর এক জায়গা একটু নিচে দে, আর আরেকটু উপরে দে, বলবেন কি বলবে না? একইভাবে করে ও বৃদ্ধ বাবারা আমার, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমামতি করে, তাহলে ওই যে চুলকানির কথা বললাম, আপনার পিছনে যদি চুলকানি লাগে, আপনার নিজের হাত যদি দেন ঠিক জায়গা মতো চুলকানি লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আর আপনার মৃত্যুর পরে আপনাকে সামনে নিয়ে যখন জানা যায়, আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে যখনই তাকবীর দিবে, আপনার সন্তানের চোখ থেকে পানি বেরিয়ে পড়বে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবে, বলবে, রে ফেরেশতা, ইমাম সাহেবের চোখে কেন পানি? ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে রব্বে কাবা, ও মালিক, যে মাইয়াতকে সামনে নিয়ে যে ইমাম সাহেব দাঁড়াইছে, ওই মাইয়াত অন্য কেউ না, ওই মাইয়াত হলো ইমাম সাহেবের পিতামাতা। তাহলে এবার আপনারা একটু বলেন তো, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালে লাভ না ক্ষতি? আর একটু জোরে করলে আপনার ক্ষতি? ও বাবা, দুনিয়াতেও আপনি লাভবান হবেন, কিয়ামতের ময়দানে লাভবান হবেন, মৃত্যুর পরে আপনি লাভবান হবেন। আপনারা এবার একটু ওয়াদা করতে পারেন, নাতিপুতি যারা আছে, সন্তানাদি যারা আছে, বা আগামীতে যারা আল্লাহ তাআলা যাদেরকে দান করবেন, তাদেরকে কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত দুটো দেখতে চায়? নারায়ে তাকবীর।